রেল স্টেশন থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হাই। আজকে আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ট্রেন ভ্রমণ করব। আমাদের ট্রেন হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস। এই যে আপনাদেরকে একটু দেখায় আমাদের ট্রেনের লোকোমোটিভ। এই যে আমাদের ট্রেনের লোকোমোটিভ, এই লোকোমোটিভ আজকে আমাদের ট্রেনকে সিলেট নিয়ে যাবে। তো আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 717 জয়ন্তিকা এক্সপ্রেস। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ট্রেনটা একটু দেখেন। এই যে আমাদের ট্রেন উপবন এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস। আমরা ট্রেনে এসে বসছি। ট্রেন ছাড়ার টাইম হলো 11টা 15। এখন বাজলো 10টা 55। এই 15-20 মিনিট পরে ট্রেন ছাড়বে। ট্রেন ছাড়লে আপনাদেরকে সব এক্সপ্লোর করে দেখাবো। ঠিক 11টা 15 মিনিটে আমাদের ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে সাইরে চলে যাচ্ছে। এই দেখেন, মানে এই জয়ন্তিকা এক্সপ্রেসে আমার এই প্রথম যাত্রা। ট্রেনটা এত সুন্দর দেখা যাচ্ছে যে এখানে এত সুন্দর একটা বাঁক হয়েছে, কার ভিউ, মানে খুব সুন্দর লাগে। ট্রেন যখন দেখা হয় কার ভিউর মতো চলে তখন খুবই ভালো লাগে। আমাদের ট্রেন এই মুহূর্তে তেজগাঁ রেল স্টেশনে এসে পৌঁছেছে। এখানে দাঁড়ানোর কথা না, তারপরেও কি জন্য যে দাঁড়াচ্ছে আসলে জানি না। দেখি কখন ছাড়ে।
আমরা এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ট্রেনের দ্বিতীয় যাত্রা বিরতি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই যে স্টেশন থেকে একটা ট্রেন ছেড়ে যাচ্ছে, এটি ঢাকা ঈশ্বরদী চাঁপাইনবাবগঞ্জের সম্ভবত মেল ট্রেন কমিউটার। এই যে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 2-3 মিনিটের জন্য যাত্রা বিরতি হবে। প্যাসেঞ্জার উঠবে এবং নামবে, এতটুকু সময় এখানে লেট করবে। তো এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছে যাত্রী নামতেছে উঠতেছে। এই দেখেন, তো চলেন সারার পরে আবার দেখাবো। এই যে আমার এক ভাই যাত্রী, উনিও সিলেট যাবেন, উনি সিলেট হবিগঞ্জ যাবে। তা একটা হাই দিল আপনাদেরকে। তো চলেন যাইতে যাইতে দেখা হবে। আমাদের ট্রেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এই দেখেন ভাইরে ভাই, যাত্রীর যে অবস্থায় দেখেন। একে তো কমলাপুর রেল স্টেশন থেকে মানে যাত্রী ফুল, গাড়ি ফুল। আবার বিমানবন্দর রেল স্টেশনে যে যাত্রী উঠছে, যে আপনি যে গাড়ি থেকে নামবেন আবার উঠবেন সেরকম কোনো সুযোগ নাই। তাই আমি গাড়ি থেকে নামি আপনাদেরকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনটা দেখাইতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। নেক্সটে কখনো আসলে আবার আপনাদেরকে দেখাবো। তো চলেন, আমাদের যাত্রা এখন শুরু হয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এই যে আমাদের ট্রেন চলতেছে। ট্রেনের বাহিরের ভিউটা আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে। এত সুন্দর যে ট্রেনের বাহিরের ভিউ, আর ট্রেন জার্নি যে এত সুন্দর আরামদায়ক, ট্রেনে জার্নি না করলে আপনারা কিছুই বুঝবেন না।
ট্রেনের বাইরের ভিউটা এত সুন্দর যে লাগতেছে, আর মানে প্রচণ্ড ধুলা উঠতেছে। সিট কাটতে চাইছিলাম এসি কোচে, কিন্তু আসলে এসি কোচে সিট পাইনি, তো এই জন্যই নন এসিতে মানে শোভন চেয়ার আসা লাগছে। ধুলার যন্ত্রণায় অস্থির হয়ে যাওয়া লাগতেছে, মানে এত ধুলা উঠতেছে। দেখেন ট্রেনের যাত্রীর অবস্থা। জয়ন্তিকা এক্সপ্রেস, সিলেটে যে গাড়িতে আপনি উঠবেন উপবন, পারাবত, জয়ন্তিকা, সেই ট্রেনেই একই অবস্থায়, মানে যাত্রী অনেক যাত্রী থাকে এই ট্রেনটায়। এই ট্রেনে আপনি যদি যাইতে চান, খুব আনন্দে যাইতে চান, ভালোভাবে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে এই এসি কোচের সিনিকদায় উঠতে হবে। সিনিকদায় এসি কোচের টিকিট কাটলে আপনি ভালোভাবে আরামে যাইতে পারবেন। এটি হচ্ছে আমরা ওই যে আপনার গাজীপুর থেকে যে এই ঘোড়াশাল রোড, সেই ঘোড়াশালের রোড। ঘোড়াশাল রেল স্টেশন আমরা সেই মতো স্টার্ট করতেছি। ঘোড়াশাল রেল স্টেশনেতে
আমরা কিছুক্ষণের মধ্যে মেঘনা নদীর উপরের ভৈরব ব্রিজ পার হব। এই যে মেঘনা নদীর উপরে ভৈরব ব্রিজ পার হচ্ছে আমরা এখন। এই যে মেঘনা নদীর উপরের ভৈরব ব্রিজ। এই দেখেন মেঘনা নদীর উপরের ভৈরব ব্রিজ এখন আমরা পার হচ্ছি। লাগতেছে রে ভাই। আমরা মেঘনা নদীর উপরের ভৈরব ব্রিজ পার হলাম। আসলে দৃশ্যটা এবং সিনারিটা খুবই ভালোই ছিল, মানে খুবই ভালো লাগতেছিল। দেখেন বাইরের সিনারিটা কত সুন্দর লাগে, প্রাকৃতিক দৃশ্য। ট্রেন থেকে বাইরের সিনারিটা কত সুন্দর।
এই যে আমরা খরচপুর রেল স্টেশন পার হচ্ছি। আমাদের ট্রেন এই মুহূর্তে খরচপুর রেল স্টেশন পার হচ্ছে। খরচপুর রেল স্টেশন। বাইরের ভিউটা এত সুন্দর লাগতেছে এখন আমার কাছে, তা বলার মতো না। সিলেট এখন ধান লাগানোর মৌসুম চলতেছে। এই দেখেন, এই যে সিলেটের ধান লাগানোর মৌসুম। সিলেট সব এখন ধান লাগানো ব্যস্ত। এই দেখেন, আমরা খরচপুর রেল স্টেশন পার হয়ে আমাদের ট্রেন এখন চলতেছে। আসলে সিলেট আমি আগে পরে খুব কমাইছি, তো এই জন্যে সিলেটের রেল স্টেশনগুলোর নাম আমি ভালোভাবে বলতে পারি না, বুঝছেন। এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত। এই মিটার গেজ ট্রেনে যে কী শব্দ হয় বাইরে ভাই, শব্দে কান লেগে যাচ্ছে আর মাথা ধরে যাচ্ছে। এত শব্দ তা বলে বুঝাইতে পারবো না এই মিটার গেজ ট্রেনে। অথচ বোর্ড গেজ ট্রেনে কিন্তু একটু শব্দ কম হয়, আর মিটার গেজ ট্রেনে আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, মানে প্রচণ্ড শব্দ। এত শব্দ তা বলার মতো না। ঢাকা থেকে যখন আসি ভৈরব পর্যন্ত এত শব্দ হয়নি। ভৈরব পার হওয়ার পরে রাস্তাতে প্রচণ্ড শব্দ আছে। শব্দে মোট কথা একদম রাজ্যে তাই কী যে বলবো তা আর বলতে পারতেছি না, প্রচণ্ড শব্দ আছে। আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখায়। শব্দ প্রচণ্ড শব্দ আছে। শব্দে কোনো কিছু বোঝা যাচ্ছে না, বলতে পারবো না, এত শব্দ আছে। এই শব্দটা বইরে পার হওয়ার পর থেকে এত শব্দ। সিলেট সিলেট শব্দ। আমরা এখন মনতলা স্টেশনে এসে পৌঁছেছি। আমাদের ট্রেন এখন মনতলা স্টেশনে। এই দেখেন মনতলা স্টেশনটা আপনাদেরকে একটু দেখায়। স্টেশনের সামনে মানে আমাদের যে বগি, সেই বগি স্টেশনটা পাইনি। ওই যে মনতলা দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে আমাদের ট্রেন এখন মনতলা রেল স্টেশন সাইডে চলে যাচ্ছে। এই যে আমরা এখন মনতলা রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি। এই যে মনতলা রেল স্টেশন, এই দেখুন, এটা হচ্ছে মনতলা রেল স্টেশন। এই যে আমরা মনতলা রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি। একটা ছোট্ট একটা স্টেশন, মনতলা রেল স্টেশন। ওই যে আমরা মনতলা রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি। মাঠ ঘাট বোর্ড পেরিয়ে জয়েন্ট এক্সপ্রেস ঝান্নার করতে করতে চলতেছে। মানে
ট্রেন চলছে ট্রেন চলছে, একটা কবিতা ছিল না, ছোটোকালে আমরা বইটি পড়তাম, সামনে কোথাও ট্রেন চলছে, রাত দুপুরে ওই ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই, ট্রেনের বাড়ি কই সে ট্রেন নিজেও জানে না, তা আমি কীভাবে বলবো দেখেন। ট্রেনের ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখায়। এই যে হচ্ছে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভিতরের ভিউ। এই দেখেন সিলেট বাইরের ভিউ। এই যে আমরা নোয়াপাড়া স্টেশন পার হচ্ছি, দেখেন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এটা ওই যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই যে আমাদের ট্রেন এখন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। এই যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। এই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখেন কত বড় চা বাগান, বিশাল বড় চা বাগান। এইটা সম্ভবত হবিগঞ্জ জেলার মধ্যে। হ্যাঁ, আমি চিনি না তো, ভুল হলে ক্ষমা করবেন। এটা মনে হচ্ছে হবিগঞ্জ জেলার মধ্যে। দেখেন কত বড় চা বাগান। আর এই যে সিমেন্ট
আমরা এখন আছি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে, কিন্তু আমরা একটু স্টেশনে নামতে চাইছি কিন্তু প্ল্যাটফর্ম পাইনি, যার কারণে এই স্টেশনে নামতে পারলাম না। এই যে আপনাদেরকে দেখাই একটু, ওই যে দেখেন প্ল্যাটফর্ম কোথায়, আর আমরা দাঁড়াইছি কোথায়, যার কারণে আমরা নামতে পারিনি। সেই ঢাকা থেকে উঠছি, কোনো একটা স্টেশনে নামতে পারিনি। মানে যে যাত্রীর যে অবস্থা, মানে অনেক যাত্রী উঠছে আজকে, যার কারণে নামতে পারিনি। এইখানে একটু নামতে চাইছি, তাও নামতে পারিনি। এই প্ল্যাটফর্ম নাই বোধহয়, প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে দাঁড়াইছে গাড়ি। তা যাই হোক, দেখি সামনের স্টেশনে নামতে পারি কিনা। এই যে আমাদের গাড়ি শায়েস্তাগঞ্জ রেল স্টেশন সাইডে চলে যাচ্ছে। এই যে একটা গাড়ি আসছে সিলেট থেকে, এই গাড়িটার নাম, এই গাড়িটাতে কী গাড়ি বলতে পারবো না। এই গাড়ি এটা মনে হয় জয়ন্তী এক্সপ্রেস নাকি। হ্যাঁ, এটাও জয়ন্তিকা এক্সপ্রেস। আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, এই ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঠিক সকাল 11টা 15 জয়ন্তিকা এক্সপ্রেস ছাড়িয়ে আসে। আবার ওই একই দিন একই সময় সিলেট রেলওয়ে স্টেশন থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ছাড়িয়ে আসে। মানে একটা মজার ব্যাপার যে একই টাইমে দুই জায়গা থেকে, সিলেট এবং ঢাকা থেকে একই টাইমে জয়ন্তিকা এক্সপ্রেস দুটো ছাড়ে। মানে আপনাদেরকে দেখাচ্ছি, বহুত কষ্ট করে, বহুত চিন্তা করে একটু গাড়ির দরজার কাছে এসে দাঁড়াইতে পারছি। এত সময় এত যাত্রী ছিল, এই শায়েস্তাগঞ্জের আগ পর্যন্ত ট্রেনে অনেক যাত্রী ছিল, যার কারণে দরজার কাছে আসতে পারি নাই। এখন যাত্রী নামার পরে একটু ট্রেনটা একটু ফাঁকা হয়েছে, তাই এখানে এসে একটু দাঁড়াইতে পারছি। এই দেখেন, আপনাদেরকে বাইরের ভিউটা দেখায় কত সুন্দর। এই দেখেন, মানে সেই সুন্দর একটা ভিউ। এই দেখেন ব্রিজ, একটা নদীর উপরে ব্রিজ। মানে গাছগাছালির জন্য ক্যামেরাটা বাইরে নেওয়া যাচ্ছে না, হাতে বাড়ি লাগার সম্ভাবনা আছে। হাতে বাড়ি লাগলে আমার ক্যামেরাটা পড়ে যাবে। দেখেন বাইরের ভিউটা কত সুন্দর লাগছে। সেই ঢাকা সিলেট মহাসড়ক। এই যে একটা পুরনো রেল স্টেশন পার হচ্ছে, বহুত পুরনো, এখানে গাড়ি দাঁড়ায় না। সাইডের ভিউটা কত সুন্দর দেখেন।
জয়ন্তিকা এক্সপ্রেসে সিলেট ভ্রমণ করতে যাচ্ছি। ট্রেন জার্নিতে কি মজা, যারা ট্রেন জার্নি না করে তারা বোঝে না। তারপরে যদি হয় দিনের জার্নি, সেই ট্রেন জার্নি, তারপরেও দিনের জার্নি। দিনে এতে কি মজা লাগতেছে বলে বোঝাতে পারবো না। দেখেন বাইরের ভিউটা দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর লাগতেছে। আমার মতো আপনারা ভ্রমণ করবেন। দেখেন সিলেটের বিল, চলেন। অনেক সময় ট্রেনের দরজায় দাঁড়ায় থাকছি, এখন ভিতরে যাই বসি, সিটে যাই বসি, পরবর্তীতে আবার আপনাদেরকে দেখানো হবে। এই যে তিনলেটি চা বাগান, আমরা যে টিভিতে আর দেখি না তিনলেটি, এই যে তিনলেটি চা বাগান। এই চা গাছের আগাগুলো কাটে দিচ্ছে কেন জানি না, মনে হয় কাটতে হয়। সিলেটের ঐতিহাসিক সিলেটি চা বাগান, বিশাল বড় বিশাল বড়। ওই যে আমরা সিলেটের মালনীছড়া চা বাগান দেখছিলাম না পাহাড়ের উপরে, ঠিক সেরকম, তবে গাছের আগাগুলো কাটে দিচ্ছে। বিশাল এরিয়া নিয়ে, এই যে এটা আবার লেবু বাগান। এই যে এখন আছি নন এসি শোভন চেয়ারে, আপনাদেরকে প্রত্যেকটা বগি এক্সপ্লোর করে দেখাবো। এটা হচ্ছে নন এসি শোভন চেয়ার, এর ভিতর সাইড। আমরা এখন আছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। আমরা শ্রীমঙ্গলে পৌঁছায় গেছি। এই যে এইটা হলো শ্রীমঙ্গল স্টেশন। অবশ্যই স্টেশনের প্ল্যাটফর্মটা ওই পাশে পড়ছে, এই পাশে একটু আছে। চলেন ওই যে এই পাশে হলো শ্রীমঙ্গল প্ল্যাটফর্ম, একটু নামি দেখায় আপনাদেরকে। এই যে এটা হলো শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। এই পর্যন্ত কোনো স্টেশনে নামতে পারিনি, এই প্রথম কোনো একটা স্টেশনে নামলাম, আর সেটা হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন। মানে এত যাত্রী ছিল গাড়িতে যে গাড়িতে নামতেও পারতেছি না, আবার নামলে ওঠাও সম্ভব না, যার কারণে গাড়িতে নামতে পারিনি। এই যে আমাদের এই যে জয়ন্তিকা এক্সপ্রেস, এই ট্রেনটা যখন দিনে যায় তখন হলো জয়ন্তিকা, আর রাত্রে হলো উপবন এক্সপ্রেস।
এখানে এতটুকু সময় দেরি করবে যে যাত্রী ওঠার নামা যতটুকু সময় লাগে ততটুকু সময় এইখানে দেরি করবে। এটা হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনের রেলওয়ে থানা। এই যে আপনাকে ঘুরে ঘুরে দেখালাম। এই যে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস। তো চলেন আমরা গাড়িতে উঠে যাই, গাড়ি এখনই ছাড়িয়ে দেবে। এই দেখেন চা বাগান, শ্রীমঙ্গলের চা বাগান, চায়ের রাজধানী সিলেট শ্রীমঙ্গল। বাইরের ভিউটা যে কত সুন্দর দেখা যাচ্ছে বাইরে ভাই, যদি ভ্রমণ না করেন, ট্রেনে ভ্রমণ না করেন, তাহলে এইসব দেখতেই পারবেন না। এই সব দেখতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে। দেখেন কি ভিউ, আপনার এই এত সুন্দর ভিউ দেখতে হলে আপনাকে ভ্রমণ করতে হবে। আবার সেই ভ্রমণ হইতে হবে ট্রেন ভ্রমণ, মানে চোখ জোড়ানো ভিউ। এটা শ্রীমঙ্গল সেই লাউছড়া বন, কি লাগতেছে দেখেন কত সুন্দর। মানে শ্রীমঙ্গলের সেই লাউছড়া বাগান। ভাইরে ভাই, একটু দেখায় আপনাদের, দেখেন চোখ ঘুরায় যাচ্ছে শ্রীমঙ্গলের লাউছড়া বাগান। মানে সেই লাগতেছে, মানে কি যে লাগতেছে ভাষায় কল্পনা করে বোঝানো, ভাষা বলে বোঝানো যাবে না। এই ট্রেনটা আপনাদেরকে একটু দেখায়, মানে অসম্ভব সুন্দর লাগতেছে। আমার প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে বলি যে ভ্রমণ করেন, আর সেই ভ্রমণ যদি হয় ট্রেন ভ্রমণ, তাহলে তো আর কোনো তুলনায় হয় না। ভ্রমণ মানুষকে জ্ঞান বৃদ্ধি করে। ভ্রমণ করবেন, আল্লাহ সৃষ্টি দেখবেন, জ্ঞান বৃদ্ধি হবে। এই শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ঐতিহাসিক লাউছড়া বাগান। এটা হচ্ছে ভানুগাছি রেল স্টেশন। এই যে ভানুগাছি, আমরা এখন ভানুগাছি রেল স্টেশন সাইডে চলে যাচ্ছি। হয়তো আমরা কিছু সময়ের মধ্যে
সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায় যাব। আমাদের ট্রেনের ভিতর সাইডের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন ট্রেনের ভিতর সাইডের ভিউ। আর যে কি আওয়াজ রে ভাই, তা বলার মতো কায়দা নাই। কঠিন আওয়াজ, কঠিন আওয়াজ। এই যে সিলেট মাঠের ধান কাটা হয়ে গেছে, সেই দৃশ্যটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ভাইরে ভাই, না দেখলে বুঝতে পারবেন না কি সুন্দর যে লাগতেছে। ঠিক আছে, আমাদের ট্রেনের বাহিরের ভিউ। আর আমাদের সিলেট এই দেখেন এখন বিকাল টাইম, খুব সুন্দর লাগছে। শব্দ আছে কিনা জানি না, প্রচুর শব্দ। আমার কথাকে বিকেল টাইমে সিনারি তো খুব ভালো লাগতেছে, সেই তবে আমরা সিলেটের খুব কাছাকাছি, সন্ধ্যার মধ্যেই সিলেট আমরা সন্ধ্যার মধ্যেই সিলেট পৌঁছে যাবো। খুব সুন্দর লাগতেছে। বাহিরের ভিউটা অসম্ভব সাধারণ, মানে
অবশেষে 8 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমাদের সেই ট্রেন, এই যে জয়ন্তিকা এক্সপ্রেস, আর এইটা হলো সেই সিলেট রেলওয়ে স্টেশন। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকছেন তারা পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।